ওয়েলকাম টু মাই চ্যানেল সহজে শেখো। সাধারণত দেখা যায় যে ছাত্রছাত্রীরা ইংরাজি বাক্য গঠনের সময় কোথায় নো বসাতে হয় এবং কোথায় নট বসাতে হয় সেটা কিন্তু মাঝে মাঝেই ভুল করে ফেলে। তা আজকের আলোচনা সেটার ওপরেই হবে যে কিভাবে সহজে শেখালে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে কোথায় নো বসাতে হয় এবং কোথায় নট বসাতে হয়। তা যদি আমরা প্রথমে একটু গ্রামাটিক্যালি আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে বলা হয় যেটা যে নো হলো অ্যাডজেক্টিভ এবং নট হলো অ্যাডভার্ব। মানে নো হলো অ্যাডজেক্টিভের মতোই কাজ করে এবং নট অ্যাডভার্বের মতো কাজ করে। তা এভাবে কিন্তু ছাত্রছাত্রীদেরকে বোঝালে জিনিসটা কিন্তু তাদের পক্ষে মোটেই সহজ হবে না, কারণ আগে আবার কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব সেটা তাদেরকে আবার শিখে আসতে হবে। এভাবে হয় না। বা অন্যভাবেও বলা যায় আরও সহজভাবে, যে ধরা যাক মানে কোনো নাউন, সাপোজ একটা ধরা যাক হোম মানে বাড়ি, তা আমাদের কোনো বাড়ি নেই, সেটা আমরা বলবো উই হ্যাভ নো হোম। হোম একটা নাউন, ঠিক নাউনের আগেই যখন বসবে তখন ওটা হবে নো, ঠিক তার নাউনের আগেই, যেমন অ্যাডজেক্টিভ বসে আর কি। যেমন গুড বয়, ভালো ছেলে, বয় হলো নাউন, গুড হলো অ্যাডজেক্টিভ, ঠিক নাউনের আগেই বসলো। তা সেক্ষেত্রে হয় মানে মানে অ্যাডজেক্টিভটা ঠিক নাউনের আগেই বসে। তো তাই এক্ষেত্রে আমরা মানে যখন কোনো নাউনের আগেই বসবে তখন সেটা কিন্তু নো হবে, নট হবে না। আচ্ছা, তার নট কোথায় কোথায় হবে? তা বলা হয় যেটা মানে গ্রামাটিক্যালি যেটা রুল হিসেবে বলা হয়, নট সেখানে বসবে যে ওই নাউন এবং ওই নো আর কি, বা নট, তার মধ্যে যদি অন্য কিছু থাকে, যেমন এ থাকতে পারে, এ, অ্যান বা এনি বা কোনো ভার্ব, এমন কিছু যদি এসে যায় তখন কিন্তু হবে নট। তা এটা একটা রুল হলো। আরও একটা রুল হিসেবে বলা হয় যে নট বসে যখন কোনো সেন্টেন্সটি একদম মানে নেগেটিভ হিসাবে মানে মানা হয়, যখন সেই সেন্টেন্সটির যে মানে বা অর্থ পুরোটাই নেগেটিভ হিসাবে, তখন আমরা সেখানে কিন্তু নট বসাবো। আচ্ছা, তা এখন এ বিষয়ে আলোচনায় আমরা যাব, কারণ এই যে রুলগুলো আছে এটা কিন্তু এর কিছু ব্যতিক্রমও আছে। তারপর ছাত্রছাত্রীদের কাছে এগুলো কিন্তু কঠিনও লাগে, কারণ কোথায় অ্যাডজেক্টিভ, কোথায় অ্যাডভার্ব কোনটা, তারপরে কোথায় এ আছে কি এনি আছে কি অ্যান আছে বা অন্য কিছু আছে, ভার্ব আছে, তাদেরকে ভাব সম্বন্ধেও একটা আইডিয়া করতে হবে। তাই এইভাবে জিনিসটা একটু কঠিনই হবে তাদের পক্ষে, যার জন্য আমি একটু সহজ করে, যাতে তারা সহজে এটা মনে রাখতে পারে এবং ভবিষ্যতে ভুল না করে, সে বিষয়ে আজকের এই ভিডিওটি। তা সে যাই হোক, আমি আমার যে টিপস সেটা আমি পরে দেব, কিন্তু তার আগে আমি এই যে গ্রামাটিক্যাল যে রুলগুলো সম্বন্ধে বললাম, এ বিষয়ে আমরা একটুখানি আগে একটু দেখে আসি, কিছু বাক্যের মাধ্যমে দেখে আসি। কারণ কিছু বাক্যের উদাহরণ দেব এবং সেখানে কিভাবে নো এসছে বা নট এসছে এটা আমরা একবার একটু দেখে নেব। তারপরে আমি অন্য আলোচনায় যাব যে এগুলো আরও সহজে আমরা কি করে মনে রাখতে পারি। ঠিক আছে, চলুন দেখা যাক। এখানে আমরা কয়েকটি বাক্য দেখতে পাচ্ছি যেখানে কোথাও লেখা আছে নট এবং কোথাও লেখা আছে নো। লাল কালিতে আছে নট, নীল কালিতে আছে নো। প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ নট আ কার, এটি একটি গাড়ি নয়। এখানে আমরা যেখানে নট আছে, নটের আগে আগে নয়, নটের পরে আমরা দেখতে পাচ্ছি এ আছে। কার কিন্তু নাউন, কিন্তু কার এবং নটের মাঝখানে কিন্তু এ আছে, যার জন্য এখানে নট হয়েছে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় বাক্যে দেখতে পাচ্ছি, সেখানে আছে উই হ্যাভ নো হোম, আমাদের কোনো বাড়ি নেই। এখানে হোমটি হচ্ছে নাউন আর ঠিক তার আগে বসেছে নো।
আচ্ছা, এবারে আমরা তৃতীয় বাক্যে দেখতে পাচ্ছি দিস ইজ নট আ ম্যাঙ্গো। এখানে এ বসেছে বলে এখানে নট। চতুর্থ বাক্য আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর নো ম্যাঙ্গোস ইন দিস বাস্কেট। এই ঝুড়িতে কোনো আম নেই। আচ্ছা, এখানে ম্যাঙ্গো আছে নাউন, যার জন্যে তার আগে বসেছে নো। তারপর পঞ্চম বাক্যে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ নট আ সিঙ্গেল ম্যাঙ্গো ইন দিস বাস্কেট। এই দুটি বাক্য প্রায় একই রকম, এখানেও দেয়ার দিয়ে শুরু হয়েছে 4 নম্বরে এবং 5 নম্বরে কিন্তু দেয়ার দিয়ে শুরু হয়েছে। কিন্তু এই পঞ্চম বাক্যে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সিঙ্গেল এই ম্যাঙ্গো, মানে ম্যাঙ্গোর আগে আছে না এ আছে, যার জন্যে, এবং সিঙ্গেলও আছে, যার জন্য এখানে ব্যবহৃত হলো নট। তারপরে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর বাক্যে উই হ্যাভ নো প্রবলেম, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এখানে প্রবলেম হয়ে যাচ্ছে নাউন, তার আগে বসেছে নো। আচ্ছা, এতক্ষণ আমরা বুঝতে পারলাম। এবারে একটু দেখি 7 নম্বরে আমরা এখানে একটু কিছু ব্যতিক্রম আছে। 7 নম্বর এবং 8 নম্বর। এখানে এই যে অয়েল, এটা তো 8 নম্বরে দেখতে পাচ্ছি অয়েল, এটা তো হলো নাউন। আর এখানে যে 7 নম্বরে বসেছে লাভ, এটাও কিন্তু নাউনের মতোই কিন্তু এখানে বিহেভ করবে। তো যাই হোক, কিন্তু এখানে বসেছে নট, অথচ এর এই নটের পরে কিন্তু অন্য কিছু নেই। তা এক্ষেত্রে বলা হয় যে কোনো কিছু যদি আমরা একদম মানা করে দিই, এই জিনিসটা আমরা একদম রিজেক্ট করছি, তা তেমন সেন্সে সেখানে কিন্তু এই নট কথাটা কিন্তু চলে আসে, সেখানে কিন্তু নো হয় না। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের 9 নম্বর বাক্যে আই অ্যাম নট ইয়োর ফ্রেন্ড। এটা ঠিক আছে, ফ্রেন্ড হলো বন্ধু, ফ্রেন্ড বন্ধু, আর তার আগে ইয়োর, মাঝখানে ইয়োর চলে এসছে, তাই এখানে আছে নট। তারপরে 10 নম্বরে দেখতে পাচ্ছি আছে নো স্মোকিং। আচ্ছা, এখানে এগুলো এই যে স্মোকিং, এটা তো এখানে একটা এখানে নাউনের মতোই বিহেভ করছে। স্মোকিংটা ইং লেগে গেছে, তাই এটা নাউন হবে, তাই সেখানে এক্ষেত্রে নো স্মোকিং। যেমন আমরা বলি যে নো পার্কিং, নো স্মোকিং জোন, সেক্ষেত্রে আমরা এখানে নো ব্যবহার করব। এবারে আমরা 11 নম্বরে চলে আসি। 11 নম্বর বাক্যে ইট ইজ নট ড্রিঙ্কিং ওয়াটার, এটা আহ, পানীয় জল নয়। তাহলে এখানে ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং ওয়াটার এখানে নাউন আছে। আচ্ছা, এখানেও আমরা একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। এটা অনেকটা ওই যে 8 নম্বরের মতো দিস ইজ নট অয়েল, ওই রকমই হবে আর কি। ইট ইজ নট ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারটাকে কিন্তু একসঙ্গে এটাকে আমরা নাউন বলবো, মানে পানীয় জল, মানে আমরা এটা মানা করে দিচ্ছি যে এটা জল, এটা পানীয় জল নয়, সেক্ষেত্রে এখানে নট বসবে। আচ্ছা, 12 নম্বরে দেখি একটু অন্য ধরনের বাক্য। এমন ধরনের বাক্যে নট আসে আই আস্কড হিম, আমি আমি তাকে বলেছিলাম নট টু টেক টি, মানে চা না খেতে আর কি। তো এক্ষেত্রে এই নট টু এমন বাক্যগুলিতে এখানে আমরা নট ব্যবহার করব। এবারে 13 নম্বরে আসি, হি ইজ নট ড্রিঙ্কিং পিউরিফাইড ওয়াটার, সে মানে শুদ্ধ জল আর কি পান করছে না। হি ইজ নট ড্রিঙ্কিং, তা নটের পরে এখানে ড্রিঙ্কিং এটা আছে, ভার্ব আছে, ন্যাচারালি ভার্ব থাকলে তার আগে বসবে নট। এবারে আসি আমরা 14 নম্বরে, আই উইল বাই নো বুক। আচ্ছা, এখানে আমরা পরপর 3টি উদাহরণ দেখাচ্ছি যেখানেও কিন্তু আমরা এই নো ব্যবহার করি। যেমন এখানে আছে আই উইল বাই, মানে আমি কিনবো। নো এখানে আছে, তার মানে কি আমি বই কিনবো না, এটা বুঝতে হবে। আই উইল বাই নো বুক, আমি বই কিনবো না, বা আমি কোনো বই কিনবো না, এক্ষেত্রে আমরা নো ব্যবহার করব। আর 15 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যদি কখনো কোনো প্রশ্ন করা হয় যে আর ইউ গোয়িং দেয়ার, তুমি কি সেখানে যাচ্ছ, তখন আমরা উত্তরে যদি ইয়েস হয় তাহলে ঠিক আছে ইয়েস, আর যদি বা নো হলো তার উত্তর। কিন্তু যদি এবার আমরা
ইয়েস বা নো বলার পরে যদি আমরা এটা বাক্যটাকে একটু বাড়িয়ে দিই, তো সেক্ষেত্রে সাপোজ যাব না, আমাকে প্রশ্ন করা হলো আর ইউ গোয়িং দেয়ার, তুমি কি সেখানে যাচ্ছ? আমি বললাম নো। নো বলে আমি বাক্যটাকে একটু বাড়িয়ে দিলাম যে আই অ্যাম নট গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি না। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা নো দিয়ে এখানে শুরু করছি, এখানে নো, নো এর ব্যবহার আছে, এই যে নো এর ব্যবহার আছে, আর তারপরে আমরা যেহেতু এই নট আছে, নটের পরে আছে গোয়িং, এটা হলো ভার্ব, ভার্ব বলে এখানে হচ্ছে, এখানে হচ্ছে নট, নট ব্যবহার হচ্ছে। এছাড়াও আমরা আরো এক জায়গায় নো ব্যবহার করতে পারি। 16 নম্বরে আমরা দেখতে পাচ্ছি নো চাইল্ড উইল স্পিক, কোনো শিশু কথা বলবে না, এমন ধরনের বাক্যগুলিতেও কিন্তু আমরা নো ব্যবহার করব। কিন্তু বাস্তবে যেটা দেখা যায়, এভাবে কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে এগুলি কিন্তু মনে রাখা বেশ কঠিন হয়ে পড়ে। তা আরও একটি সহজ পদ্ধতি আছে যেটা যেটা আমি আজকে বলবো, এবং আমার টিচিং অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি যে এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, সবচেয়ে সহজ, এবং সেটাই কিন্তু করা উচিত। ব্যাপারটা কি, যে আমরা যদি ছাত্রছাত্রীদেরকে একটু অ্যাডভাইস করতে পারি যে দেখো, ইট ইজ নট, তোমরা জানো, যেমন প্রথম বাক্যে আমরা একটু আগে দেখালাম ইট ইজ নট আ কার, এটি একটি গাড়ি নয়। তা এটাই ওরা শিখবে যে যখন এমন হবে ইট ইজ নট, তার মানে দিস ইজ নট, দ্যাট ইজ নট, দোজ আর নট, দিজ আর নট। তা এইগুলো কি হয়, ওদেরকে বারবার মুখে বলা অভ্যাস করাতে হবে, বারবার কিন্তু সেটা বলবে, ইট ইজ নট, দিস ইজ নট, দ্যাট ইজ নট, দিজ আর নট, দোজ আর নট, এই ধরনের বাক্যগুলি। আচ্ছা, এরপরে আসছে যেমন উই হ্যাভ, মানে সেকেন্ড বাক্যে আমরা যেটা একটু আগে আলোচনা করলাম, উই হ্যাভ নো হোম। তা উই হ্যাভ নো হোম মানে তার মানে ওদেরকে কিন্তু বারবার এইটাই কিন্তু প্র্যাকটিস করাতে হবে যে আই হ্যাভ নো, ইউ হ্যাভ নো, দে হ্যাভ নো, তেমন হি হ্যাজ নো, শি হ্যাজ নো। তাহলে এগুলো কিন্তু কিন্তু ওরা কিন্তু বারবার বারবার এটা কিন্তু মুখে বলে বলে অভ্যাস কিন্তু তাদেরকে করাতে হবে। আচ্ছা, এরপরে কি হয়, একটু যেটা অসুবিধা হবে সাধারণত ওই দেয়ার, দেয়ার দিয়ে যে বাক্যগুলি শুরু হচ্ছে, তাতেও অসুবিধা হবে না, যদি সেখানে কি কি করতে হবে, সেখানে মানে আমরা সেখানে মানে প্র্যাকটিস করাবো ছাত্রছাত্রীদেরকে, যে যেমন এখানে একটা উদাহরণ আছে যে দেয়ার আর নো ম্যাঙ্গোস, দেয়ার আর নো ম্যাঙ্গোস। তাহলে আমরা ওদের করাতে পারি যে দেয়ার আর নো ফ্রুটস, দেয়ার আর নো অন্য কিছু ফ্লাওয়ার্স, বা যাই হোক না কেন, এটা কিন্তু ওদেরকে বারবার প্র্যাকটিস করাতে হবে। আর যখন হবে নট, যেটা সেটাও প্র্যাকটিস করাতে হবে, সেখানে বলতে হবে দেয়ার ইজ নট আ, বা দেয়ার ইজ নট এনি, বা দেয়ার ইজ নট আ সিঙ্গল কোনো কিছু আর কি। তা এই ধরনের যে বাক্যগুলি এখানে তো আমি একটা একটা করে দেখিয়েছি উদাহরণ হিসাবে, তা এইগুলোই কিন্তু এই ধরনেরই কিছু বাক্য, মানে একই ধরনের, মানে প্যাটার্নটা একই রকম হবে, সেগুলো কিন্তু ওরা বারবার বারবার সেটা মুখ দিয়ে কিন্তু উচ্চারণ করবে। মুখ দিয়ে যদি উচ্চারণ করে তাহলে কি হবে, সেই যেখানে নট আসবে সেখানে কিন্তু নটই ওরা উচ্চারণ করবে, নো আর উচ্চারণ করবে না। কারণ ব্যাপারটা কি হয়, যদি আমি ওদেরকে যেমন মানে ওদেরকে প্র্যাকটিস করালাম, মানে ইট ইজ আ পেন্সিল, ইট ইজ আ পেন্সিল, বা ইট ইজ আ পেন, ইট ইজ আ পেন, এই যে মুখে বারবার বলতে বলতে ওরা কিন্তু কখনো আর বলবে না যে ইট ইজ নো, ইট ইজ নো এ পেন, ওরা বলবেই না, ওদের মুখে আটকে যাবে, ওদের মুখে আটকে যাবে, ওরা বলবেই না। তা কি হয়, এই নো আর নটটা যে বাক্যগুলির মধ্যে আছে, যে কিছু স্যাম্পেল তো আমি এখানে দিয়ে দিলাম, আরও কিছু এরকম কিছু মানে স্যাম্পেল, যারা অভিভাবক আছেন বা শিক্ষক শিক্ষিকা আছেন, তারা মানে শিশুদেরকে হোক বা যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীদেরকে যারা এই ভুলগুলো করে ফেলে, তাদেরকে মুখ দিয়ে উচ্চারণ করিয়ে নেবেন বারবার বারবার বারবার, মুখ দিয়ে উচ্চারণ করালে ও কোথায় নো বসবে আর কোথায় নট বসবে সেটা ওরা এমনি লিখে দেবে, এমনি বলে দেবে। ও এসব গ্রামার দিয়ে হয় না, কারণ গ্রামার দিয়ে শেখাতে গেলে সে কিন্তু কিছু না কিছু ভুল করবেই করবে,
সুতরাং আর একটা এখানে মানে ব্যাপারটা মানে এখানে আর একটা জিনিস বলি যেটা সেটা হচ্ছে যে ইংরাজি শিখতে গেলে কিন্তু মানে যত বেশি লিখতে হয় তার থেকে বেশি বলতে হয় মুখে। মুখে যদি একটা বাক্য শুধু এখানে তো একটা নো এবং নট দিয়ে আমি উদাহরণটা দিলাম বটে, কিন্তু শুধু এটা না, যে কোনো ক্ষেত্রে তাকে কিন্তু বারবার বারবার সেটা কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। এই উচ্চারণ করলেই কিন্তু তাতেই সে অভ্যস্ত হয়ে যাবে। এটা কিন্তু খুব দরকার, কারণ যতটা গ্রামার শিখবে তার থেকে বেশি শেখা দরকার, তার থেকে বেশি তার সেটা মুখ দিয়ে উচ্চারণ করা কিন্তু দরকার। কিন্তু আমরা অনেক সময় একটু আমরা উল্টো করি, আমরা বেশি গ্রামারের রুল শেখাতে যাই, আর ওরা সেই রুলটা ভাবতে থাকে, সেই রুল অনুযায়ী সে তারা সেই মানে সেন্টেন্স গঠন এগুলো করতে যায়, সেগুলো ভুল হয়ে যায়। যা হোক, এই ব্যাপারটা নিয়ে আমি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, তা আজকে মোটামুটি এই পর্যন্তই থাকবে। আর পরিশেষে যেটা বলবো যে এমন ধরনের ভিডিও তো আমি আবারও নিয়ে আসবো যাতে ছাত্রছাত্রীরা কোনো কিছু মানে সহজে গতানুগতিক যে পদ্ধতির বাইরে গিয়ে খুব সহজে তারা শিখতে পারে এবং মনে রাখতে পারে। তো এমন ধরনের ভিডিও অনেক আসবে। তা আপনাদের যদি পছন্দ হয় এই ধরনের ভিডিও, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। এটা আমার তরফ থেকে একটা অনুরোধ। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।